নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাঁপড় আলু ভরা দুর্দান্ত রেসিপি। এমনভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক দারুণ লাগে। এখানে যা যা লাগছে আমি লিখে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে দেখে নিও। আমি এখানে বড় হাফ পাঁপড় নিয়েছি, তোমরা চাইলে ছোট পাঁপড়ও নিতে পারো। আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদা। এখানে আমি মশলাটা পেস্ট করে নেবো মিক্সিতে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে। সঙ্গে আমি আলু সেদ্ধ করে রেখেছি 3টে। আলুটার পুর বানাবো, তার জন্য মশলাটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। যতক্ষণে আমি এখানে আলুটা মেখে নিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। তারপর একটু দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে, আর একটু দেব একদমই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো আমি মেখে নিয়েছি। আর এখানে তরকারিটা বানানোর জন্য ডুমো ডুমো করে আলু কেটে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর দুটো লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এখানে ভাজার জন্য পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভাজার জন্য একটু দিয়ে দিলাম নুন আর 1 চিমটি হলুদ দিয়ে এখানে আমি একদম ভালো করে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। এখানে মেখে রাখা আলু সেদ্ধটা দিয়ে দিলাম। পড়ছিলই না আলু সেদ্ধটা, একদম শক্ত হয়ে গেছিল। আমি এটা দিয়ে পুর বানিয়ে নিয়েছি, ভালো মতো ভেজে নিয়েছি। এখন পাঁপড়গুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে এখন এই পাঁপড়টাতে আমি পুরটা ভরিয়ে নেব। এভাবে করে তোমরা ভরিয়ে নেবে। ছোট পাঁপড় নিলে তো একটা পাঁপড়ই করতে পারবে। আমি বড় পাঁপড় নিয়েছি, তাই বড় পাঁপড়গুলো টুকরো টুকরো করে এইভাবে করে পাঁপড়ের আমি পুর বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আস্তে আস্তে পাঁপড়ের পুর ভরাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে ভালো মতো লালচে করে ভেজে নেব। আমি এখানে পুরো ভালো মতো ভেজে নিয়েছি লালচে করে। তোমরা এভাবে পাঁপড়ের পুর বানিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগে। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা একটা। এখানে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর জিরে গুঁড়ো আছে। আর সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আর সঙ্গে এখানে দিয়ে দিলাম ব্লেন্ডারটা ধুয়ে একটু জল। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো তরকারিটা কষিয়ে নিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো জল। পরিমাণ মতো একটু বেশি করেই জল দেবে, কারণ জলটা পরে পাঁপড়ে একদম টেনে নেয়, একদমই শুকিয়ে যাবে। পরে কিন্তু আমাকে বলবে না আমি বলে নিই, জলটা একটু বেশি দিতে হবে এখানে। আমার এখানে জলটা হয়ে গেছে, তরকারি ফুটে গেছে। এখানে আমি স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে ভেজে রাখা পাঁপড়ের পুরগুলো দিয়ে দিয়েছি। পাঁপড়ের পুরগুলো দিয়ে একটু সময় জাল করে নিলে নামিয়ে নিলেই হয়ে গেল পাঁপড়ের পুর ভরার দুর্দান্ত রেসিপি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে অবশ্যই জানাবে। অনেক দারুণ লাগে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে অনেকেই। নমস্কার বন্ধুরা, টাটা।